আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ আর মজাদার ফুলকো ফুলকো মুচমুচে আলুর চপ রেসিপি। এই রেসিপিটা ফলো করে যদি আপনারা আলুর চপ তৈরি করেন তাহলে আপনাদের আলুর চপ প্রথমবারেই হবে ফুলকো আর মুচমুচে। তো আর দেরি নয়, চলুন দেখে আসি আজকের রেসিপি। আমি এখানে 3টা আলু ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেট করে নিব। গ্রেট করে নেওয়ার পরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এরপরে দিব পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে মেখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুর ভর্তাটা হয়ে গেলে এখানে দিয়ে দেব কিছু পরিমাণ সরিষার তেল। এখন সরিষার তেলটাও আলুর ভর্তার সাথে ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে। এখন আলুর ভর্তাটা রেডি হয়ে গেলে এখান থেকে কিছু পরিমাণ আলুর ভর্তা নিয়ে 2 হাতের তালুতে এভাবে চেপে চেপে আমি আলুর চপের শেপ করে নিব। আপনারা যে কোনো ধরনেরই শেপ করে নিতে পারেন। এখানে আমি একটু চ্যাপ্টা করে নিয়েছি। আমার একটি হয়ে গেছে এবং আরেকটি আপনাদের সাথে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই আলুর চপগুলি খুব অল্প সময়েই বানিয়ে নেওয়া যায়। শুধুমাত্র আলু সেদ্ধ করা থাকলেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এভাবেই আমি সবগুলো আলুর চপের শেপ করে নিয়েছি। এখন আমি বেসনের গোলাটা তৈরি করার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব বড় চামচের 2 চামচ মতো বেসন। এরপরে দিব সামান্য পরিমাণে লবণ, আর দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ বেসনের সাথে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর যখন মেশানো হয়ে যাবে সে পর্যায়ে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার গুলে নিতে হবে। একসাথে বেশি পানি দিলে ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি দিয়ে পরিমাণ মতো একটা ব্যাটার গুলে নিতে হবে। এখানে আমার বেসনের ব্যাটারটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এই গোলাটা ভালোভাবে ফেটিয়ে নিব হ্যান্ড উইক্সের সাহায্যে। বেসনের এই গোলাটা যতটা ফেটিয়ে নেবেন আলুর চপগুলো ততটাই ফুলকো ফুলকো হবে। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে খাবার সোডা। সোডাটা দিলে অনেক সময় পর্যন্ত আলুর চপগুলো মুচমুচে আর ফুলকো ফুলকো থাকবে। খাবার সোডা দিয়ে বেসনটা আরেকবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুর চপগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর দিব পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে বেসনের গোলার ভিতরে আলুর চপটা ডুবিয়ে এপাশ ওপাশ উলটপালট করে দিয়ে এরপরে তেলের ভিতরে দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে। এরপর একটা চামচের সাহায্যে পাশ থেকে তেল ছিটিয়ে দিতে হবে আলুর চপটার উপরে। এরপর কিছুক্ষণ দেওয়ার পরে আলুর চপটা উল্টিয়ে দিব। এভাবে বাকি আলুর চপগুলো আমি পাশে পাশে দিয়ে দিব। আলুর চপগুলো কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়ে চুলার আঁচটা একেবারে মিডিয়াম করে দিতে হবে। হালকা আঁচে আলুর চপগুলো ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে আর ফুলকো ফুলকো হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে ভেতর থেকে ভালোভাবে কুক হতে পারবে না, তাই আঁচটা মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন কালারটা ঠিকঠাকভাবে চলে আসবে আর আলুর চপগুলো মুচমুচে হয়ে যাবে সে পর্যায়ে তেল ঝরিয়ে সবগুলো আলুর চপ উঠিয়ে নিব। এখানে আমার সবগুলো আলুর চপ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এই আলুর চপগুলো খেতে অসম্ভব মজাদার আর অনেক সময় পর্যন্ত মুচমুচে আর ফুলকো ফুলকো থাকবে। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।